ইন্টারনেটে এমন ভাইরাল হলো, সারা ভারতবর্ষ তোলপাড়। সোশ্যাল মিডিয়া খুললেই শুধু দেখা যায় আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। সেই নবীর সম্পর্কে কোন বাজে কথা ইমানদার বরদাস্ত করেনি আর করবে না, কিয়ামত পর্যন্ত করবে না। সেই নবীর জন্য লক্ষ কোটি সাহাবায়ে কেরাম নিজেদের জীবন উৎসর্গ করেছে। উত্তরপ্রদেশ জায়গার নাম, রাজ্যের নাম হলো উত্তরপ্রদেশ, এলাকাটার নাম হলো কানপুর। আপনারা দেখেছেন সারা ভারতবর্ষ, সারা বিশ্বে ভাইরাল। হে তরুণ যুবকেরা, ঈদে মিলাদুন নবীর মিছিল, ভাইরা আমার, মিছিল দুই ধরনের। আপনি মিছিল করতে পারেন, শান্তি সম্প্রীতির বার্তা ছড়াতে পারেন, আল্লাহর নবীর বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, মানুষকে শান্তির বার্তা দিতে পারেন। দয়ার নবীর জন্মদিনে রাস্তা দিয়ে যেতে যেতে দয়ার নবীর নাচ গাইতে গাইতে, মানুষকে মিষ্টি দিতে দিতে, মানুষকে পানি দিতে দিতে, আল্লাহর নবীর হাদিসগুলো প্ল্যাকেটে লিখে কিংবা মাইকে বলে আপনি সুন্দর বার্তা সমাজকে দিতে পারেন। যদিও লোকে এটাকে বেদাত বলে, তবে মনে রাখবেন এটা হবে বেদাতে হাসানা। এই বেদাতটা করলে নেকি আছে, গোনা নাই। কিন্তু এরকম মিছিল বের করলো, জুলুস বের করলো, তাতে ডিজে লাগালো, তাতে আবার এমন ডিজের বক্স বাজলো, গান হচ্ছে না, গজল হচ্ছে, বোঝা যায় না। আবার কিছু উন্মত্ত ছেলে তার জামা খুলে জামা উড়িয়ে উড়িয়ে নাচতে শুরু করলো। তখন ওই মজলিসটা, ওই মিছিলটা হারাম হয়ে গেল। হে তরুণ যুবকেরা, সেই কানপুরের মিছিল থেকে কিছু নবী প্রেমিক ছেলে আই লাভ ইন্ডিয়া, তারা কার্টুন লাগিয়েছিল, বোর্ড লাগিয়েছিল। আপনারা জানেন যে আই লাভ ইন্ডিয়া, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আমরা বলি আই লাভ ইন্ডিয়া, আমরা আমাদের দেশকেও ভালোবাসি, আমরা আমাদের নবীকেও ভালোবাসি। যদি কেউ প্রশ্ন করে নবী আগে না দেশ আগে, হে তরুণ যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন মুসলমান, আপনাকে আমি যদি প্রশ্ন করি, আপনাকে যদি প্রশ্ন করি, হে মুসলমান, হে মুসলমান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার কলিজা, আপনার কলিজা একদিকে, আপনার লাঞ্চ একদিকে। আপনার লাঞ্চ যদি বের করে নেওয়া হয় আপনি বাঁচবেন কি? আপনার কলিজা যদি বের করে নেওয়া হয় আপনি বাঁচবেন কি? শুনে রাখুন, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। যে নবী শিখিয়েছেন সেই নবী হলেন আমাদের হৃদয়, আমাদের হার্ট, আমাদের স্পন্দন, কলিজা। সেই নবীর সম্পর্কে কোন বাজে কথা ইমানদার বরদাস্ত করেনি আর করবে না, কিয়ামত পর্যন্ত করবে না। সেই নবীর জন্য লক্ষ কোটি সাহাবায়ে কেরাম নিজেদের জীবন উৎসর্গ করেছে। প্রয়োজন হলে সেই নবীর অপমানকে সহ্য করে না করে, প্রয়োজন হলে আজও সেই ইমানদার দুনিয়ার জমিনে আছে যারা নিজেদের জীবনকে তাজা রক্ত দিয়ে স্নান করিয়ে দিতে পারে, উৎসর্গ করতে পারে। আছে না নাই বলে? আই লাভ মোহাম্মদ লিখেছিল বলে তাদের নামে এফআইআর হয়েছে। হে তরুণ যুবকেরা, এই এফআইআরটা করেছে কারা? এটা হিন্দুরা করেনি, এটা মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধরা করেনি। এটা একটা বিশেষ গোষ্ঠী, বিশেষ দল। কারণ হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আমাদের নবীকে ভালোবাসে না, বাসে না। হাজারো লক্ষ কোটি হিন্দু ভাইয়েরা আমাদের নবীকে ভালোবাসে। আচ্ছা, আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ভালোবাসি না, বাসি না? জোরে বলুন, ভালোবাসি না, বাসি না? কারণ তিনি একজন মহাপুরুষ, সম্মানীয় মানুষ,
তিনি একজন মহাপুরুষ, তার অনেক বাণী, অনেক ভালো ভালো কথা আমি আমার অন স্টেজ থেকে মানুষের কাছে ছড়িয়ে দিই। মানুষের কাছে আমি শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের বাণীগুলো পৌঁছে দিই। মানুষের কাছে স্বামী বিবেকানন্দজির বাণীগুলো আমি পৌঁছাই। আমরা শ্রীরামকৃষ্ণ দেবকে ভালোবাসি, স্বামী বিবেকানন্দজিকে ভালোবাসি, মাদার টেরেসাকে ভালোবাসি, এরকম বড় বড় মনীষীদেরকে আমরা ভালোবাসি। কারণ ইসলাম অন্য সভ্যতায় আমার সম্প্রদায়ের অন্য ধর্মের সম্মানীয় ব্যক্তিদের সম্মান করতে বলেছে। এই যে মামলাটা করার পরে ইন্টারনেটে এমন ভাইরাল হলো, সারা ভারতবর্ষ তোলপাড়, সোশ্যাল মিডিয়া খুললেই শুধু দেখা যায় আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। পশ্চিমবঙ্গে প্রথম আমি শুরু করেছিলাম, আমার মিডিয়া আমার বক্তব্যের পরেই ইন্টারনেটে ছাইলাভ হয়ে গেল। আপনারা দেখেছেন, প্রথম আমি হিন্দি নিউজ থেকে খবরটা পাই। আজ থেকে কয়েকদিন আগে হিন্দি নিউজ থেকে যখন খবরটা পাই, আমাদের এখানে বাংলা নিউজে কোনো খবর হয় নাই, আমি হিন্দি নিউজ পড়ে খবরটা পেলাম। সেখান থেকে খবর পাওয়ার পরে আমি তথ্য ভেরিফাই করলাম, কারণ ভেরিফাই ছাড়া কোনো কথা আমি বলবো না, আমার কোনো তথ্য আপনি পাবেন না। আং বাং বাং কথা মহেবুল্লাহ হুসাইনের কাছ থেকে পাওয়া যাবে না। আমি অনেক যাচাই বাছাই করার পরে তবে সেটা মার্কেটে কথা বলি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি এই বক্তব্যটা সেখানে সেদিন রেখেছিলাম যে আই লাভ মোহাম্মদ বলার কারণে বেশ কিছু মানুষের উপর মামলা করা হয়েছে। এই মামলার খবর সারা ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে গেল। হে তরুণ যুবকেরা, আমাদের এই পশ্চিমবঙ্গেও আছড়ে পড়ল। প্রত্যেকটা মুসলমান নিজেদের এলাকায় এলাকায় আই লাভ মোহাম্মদের ব্যানার তৈরি করে দিল। সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর 200 কোটি ডাইরেক্ট নবীর শিষ্য আছে না নাই?